নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, শিক্ষকদের আরামের দিন শেষ, কঠোর পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার, প্রভাব পড়বে স্যালারিতে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় স্কুলে শিক্ষকরা স্কুল টাইমে অন্য কাজে ব্যস্ত হয়ে যান। কখনো অফিসিয়াল কাজ, কখনো কিছু একাডেমিক কাজও থাকে, আর এসব করতে গিয়ে মিস হয়ে যায় ক্লাস। ফলত বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্রছাত্রীদের। এই নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। এমনিতে লোকসভা ভোট ও গরমের ছুটি মিলিয়ে টানা বহুদিন রাজ্যের সমস্ত স্কুল বন্ধ ছিল, যার জেরে পড়াশোনায় বেশ ঘাটতি দেখা গিয়েছে। সিলেবাস বাকি রয়ে গিয়েছে বেশ অনেকটাই। এই পরিস্থিতিতে এবার শিক্ষকরা যাতে শিক্ষাদান ছাড়া অন্য কোনো কাজে ব্যস্ত না হয়ে পড়ে, সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া পদক্ষেপের ব্যবস্থা নিচ্ছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। জানা গিয়েছে, সম্প্রতি স্কুল শিক্ষকের উদ্দেশ্যে জরুরি বিজ্ঞপ্তি জারি করে কমিশনার অফ স্কুল এডুকেশন। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, স্কুল চলাকালীন শিক্ষক ও শিক্ষককর্মীরা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যদি কোনো দরকার পড়ে তাহলে সেই বিষয়টি যথাযথ অনুমতি নিতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কোনো নির্দেশ, নির্বাচন সংক্রান্ত কোনো কাজ ছাড়া অন্য কোনো কারণে যদি কোনো শিক্ষক স্কুলের সময় ছুটি নেন তাহলে অতি অবশ্যই তাকে প্রধান শিক্ষক বা স্কুলের কার্যকারী সমিতি থেকে অনুমতি নিতে হবে। সকল শিক্ষকদের জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। কেউ এই নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট শিক্ষককে বিভাগীয় তদন্তের আওতায় জিজ্ঞাসাবাদ কিন্তু করা হবে। এখানে শেষ নয়, স্কুল টাইমে অন্য কোনো কাজ চলছে কিনা সেই সংক্রান্ত তথ্য প্রত্যেক মাসে সেই শিক্ষক বা শিক্ষককর্মীকে স্যালারি রিকুইজিশন স্লিপের সঙ্গে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের কথায়, 2018 সালে শিক্ষক এবং শিক্ষককর্মীদের জন্য যে আচরণবিধি চালু করা হয়েছিল তাতে অনেক নিয়মের কথা বলা হয়েছিল, কিন্তু সরকার এই আচরণবিধি নতুন করে কার্য করার ক্ষেত্রে কতটা আগ্রহী তা নিয়ে কিন্তু আশঙ্কা রয়ে গেছে। কারণ শাসক ঘনিষ্ঠ শিক্ষককর্মীর যেন কোনো নিয়ম না মানলে নিজের মতো করে তারা চলেন। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের এই সাধারণ সম্পাদক চন্দন মাইতি এ প্রসঙ্গে বলেন, বিভিন্ন স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা স্কুলের সমস্ত কাজ ফাঁকি দিয়ে কে কোন কাজের সঙ্গে যুক্ত আছে সেই বিষয়ে নজরদারি প্রধান শিক্ষকের দ্বারা চালানো সম্ভব নয়। স্কুল জেলা পরিদর্শককে এই কাজ করতে হবে। প্রধান শিক্ষক এই নজরদারি কাজ করলে এর বিরূপ প্রভাব পড়তে পারে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারেন। তো এটা ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।